হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেল। ওকে, সো প্রিভিয়াস ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে আমরা হরিজন্টালি একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারি। হরিজন্টাল দ্যাট মিন্স সমান্তরালভাবে কিভাবে আমরা একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারি। এখন এই ক্লাসে আমরা দেখব যে আমরা কিভাবে খুব সহজে একটা ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেল ড্র করতে পারি। ওকে, সো ট্রেন্ড লাইনটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। ট্রেন্ড লাইন দ্যাট মিন্স আমরা যখন একটা মার্কেট যখন আপে চলতে থাকবে তখন আমরা মার্কেটের স্ট্রাকচারটা এরকম পাবো। এখান থেকে এখানে বায়ার্স, তারপরে কিছু সেলার্স এখান থেকে এন্ট্রি নিতে পারে এভাবে। এটাকে বলা হয় পুল ব্যাক। আমরা এটাকে ইম্পালসিভ ওয়েভ বলতে পারি, এটাকে কারেক্টিভ ওয়েভ বলতে পারি। সো আমি আস্তে আস্তে সব কিছুই আপনাদেরকে বলবো। আগে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেই, দেন আমরা অ্যাডভান্স লেভেলে যাব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা স্ট্রং মার্কেট বায়ার্সের দিক থেকে, এবং আমরা এইটাকে বলবো ট্রেন্ডি মার্কেট। সো ট্রেন্ডি মার্কেট কেন বলবো? কেননা এটা হচ্ছে বায়ার্সের দিক থেকে মার্কেটটা স্ট্রং, এটা একটা ট্রেন্ডে চলছে এবং বায়ার্সরা খুবই স্ট্রং এখানে এবং সেলার্সরা উইক, এজন্য বায়ার্সরা মার্কেটটাকে আপে নিয়ে যাচ্ছে, এখান থেকে উপরে নিয়ে যাচ্ছে এভাবে। সো যখন এইভাবে নিয়ে যাবে মার্কেটটাকে, তখন আমরা কিভাবে একটা সাপোর্ট লেভেল ড্র করতে পারি। সাপোর্ট লেভেল যদি আমরা এখানে একটা হরিজন্টাল লাইন রাখি তাহলে এটা আমাদের হরিজন্টাল সাপোর্ট লেভেল। এটা যখন আমরা একটা লাইন রাখবো, এখানে হরিজন্টাল লাইন রাখবো, তখন আমাদের এটা একটা হরিজন্টাল সাপোর্ট লেভেল, এই লেভেল। সো আমরা এর আগে দেখেছি, আমি মার্কেটে অলরেডি দেখিয়েছি এভাবে যে, আচ্ছা আমি এভাবে ড্র করি। প্রথমে এখান থেকে মার্কেটটা নিচের থেকে এসে এখান থেকে আপে চলে গেছে এভাবে। আমি ক্যান্ডেলস্টিক দিয়ে দেখাচ্ছি না, আমি জাস্ট লাইন দিয়ে দেখাচ্ছি। আগে এভাবে চলে গেছে, আবার এখান থেকে মার্কেটটা আবার এই জায়গায় চলে আসছিল এইখানে, এবং এখান থেকে পুনরায় মার্কেটটা এই লেভেল থেকে পুনরায় মার্কেটটা আপে চলে গেছে। সো এই মার্কেটটা সাইডওয়ে মার্কেট আমরা বলতে পারি, কেননা মার্কেটটা এক পাশে চলছে এরকম ভাবে। ওকে, প্রিভিয়াসলি আমরা মার্কেটটার স্ট্রাকচারটা এরকম দেখেছিলাম। এখান থেকে মার্কেট আসছে এখানে, এই মার্কেটটা এখান থেকে আবার আপে গেছে, এখান থেকে সেলার্স এন্ট্রি নিয়ে আবার এই লেভেলে এসে এখান থেকে আপে গেছে। এজন্য আমরা কি করেছিলাম, একটা হরিজন্টাল লাইন দিয়ে এই দুইটা লেভেলকে মিলিয়ে দিয়েছিলাম, এভাবে আমরা ড্র করেছিলাম। সো এটা আমাদের হরিজন্টাল সাপোর্ট ছিল। কিন্তু যখন মার্কেটটা এভাবে না চলে, মার্কেটটা এভাবে চলবে, আপের দিকে চলবে, সাইড বাই সাইড না চলে যখন আপের দিকে চলবে, তাহলে আমরা কিভাবে এই একটা সাপোর্ট আছে, এখানে আর একটা সাপোর্ট আছে, আমরা কিভাবে এই লেভেলটাকে, এই দুইটা সাপোর্টকে এক করে মিলিয়ে দিতে পারি? এটা আমরা দিতে পারি একটা এইভাবে এরকম বাঁকা একটা লেভেল নিয়ে আমরা এখানে ড্র করে দিতে পারি, তাহলে আমাদের এটা একটা সাপোর্ট হবে। এবং এই লেভেলটাকেই বলা হয় ট্রেন্ড লাইন, এই লাইনটাকেই বলা হয় ট্রেন্ড লাইন। যখন আমরা এভাবে বাঁকা করে একটা লাইন ড্র করব, তখন এই লাইনটাই হচ্ছে আমাদের একটা ট্রেন্ড লাইন। তাহলে আমরা এই লেভেলটাকে আমরা যদি এখানে এসে বসিয়ে দেই, এখানে এই দুইটা লেভেলকে, এটা একটা সাপোর্ট। কেন সাপোর্ট? আমি অলরেডি বলেছি যে সেলার্সের পরে যখন বায়ার্স এন্ট্রি নিবে তখন এটা আমাদের একটা সাপোর্ট, সেলার্সের পরে আবার বায়ার্স এন্ট্রি নিবে, এটা একটা সাপোর্ট। যখন আমরা এই লেভেল এবং এই লেভেলকে এভাবে ড্র করে দিব, তখন আমাদের এটা একটা ট্রেন্ড লাইন সাপোর্ট। আমরা এইভাবে ট্রেন্ড লাইন সাপোর্টগুলো ড্র করব। এখান থেকে মার্কেট যখন এভাবে ট্রেন্ডি মার্কেট তৈরি করবে, বায়ার্সরা খুব স্ট্রংলি আপে যাবে, সেলার্সের তুলনায় বায়ার্সের পাওয়ারটা অনেক বেশি থাকবে, সেলার্সের তুলনায় বায়ার্সের শক্তিটা বেশি থাকবে, বায়ার্সরা আপে নিয়ে যাবে তখন মার্কেটটাকে এভাবে। তখন আমরা
এইভাবে একটা ট্রেন্ড লাইন দিয়ে এই সাপোর্ট এবং এই সাপোর্টটাকে আমরা অ্যাড করে দিব। যখন অ্যাড করে দিব তখন আমরা এই লেভেলটাকেই বলবো ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেল। আমাদের এখন এই লেভেলটা হচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেল। কেন ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেল? কেননা আমরা একটা ট্রেন্ড লাইন দিয়ে এই লেভেলটাকে এবং এই লেভেলটাকে এক করে দিয়েছি, বিধায় আমাদের এটা একটা ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেল। আর এটা হচ্ছে সাপোর্ট লেভেল বাই হরিজন্টাল লাইন। কেন? আমরা এটা একটা সমান্তরাল লাইন দিয়ে আমরা এটাকে ড্র করে দিয়েছি, এজন্য এটা। আর হচ্ছে এটা আমাদের একটা ট্রেন্ড লাইন দিয়ে আমরা ড্র করে দিয়েছি, তাই এটা আমাদের ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেল। আশা করি এখানে বুঝতে পেরেছেন। আমি এখন কিছু ক্যান্ডেলস্টিক দিয়ে ড্র করে দেখাচ্ছি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যদি এখান থেকে বায়ার্সরা এখান থেকে এন্ট্রি নিয়ে মার্কেটটাকে এভাবে আপে নিয়ে যায়, এটা একটা শক্তিশালী মার্কেট বায়ার্সের দিক থেকে, কেননা এখানে বুলিশ ক্যান্ডেলস্টিকরা অনেক বেশি পরিমাণে আছে। এটা একটা বায়ার্স, স্ট্রং বায়ার্স এখানে, এজন্য এই মার্কেটটাকে আপে নিয়ে যাচ্ছে, এভাবে আপে নিয়ে যাচ্ছে। সো আমরা যদি এভাবে পাই মার্কেটটাকে স্ট্রংলি যখন আপে নিয়ে যাবে, তখন কিছুক্ষণ পরে যদি আমরা দেখি কিছু সেলার্স এখানে এন্ট্রি নিয়ে মার্কেটটাকে এভাবে নিয়ে আসে, তাহলে এটাকে বলা হয় পুল ব্যাক। যখন বায়াসটা স্ট্রং, অবশ্যই আমাদেরকে ধরে নিতে হবে সেলার্সরা উইক। এই উইকনেস সাইনের পরে যখন সেলার্সরা উইক থাকবে, তখন বায়াসরা আবার এন্ট্রি নিয়ে নিতে পারে মার্কেটে, তখন মার্কেটটা আবার এখান থেকে আপে যাবে। আচ্ছা, যখন এভাবে আপে যাবে, তাহলে আমরা অলরেডি একটা সাপোর্ট পয়েন্ট পেয়ে গেছি এখানে। কেন সাপোর্ট পয়েন্ট আমরা এটাকে বলবো? কেননা এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে বুলিশ ক্যান্ডেলস্টিক মার্কেটে চলে আসছে, এজন্য আমাদের এটা একটা সাপোর্ট পয়েন্ট। আমরা একটা সাপোর্ট পয়েন্ট এখানে অলরেডি পেয়ে গেছি। মার্কেটটা আবার আপে যাচ্ছে, আপে যাচ্ছে। আপে যাওয়ার পরে মার্কেটটা যখন এখান থেকে আবার কিছুক্ষণ পরে একটা বা দুটো ক্যান্ডেলস্টিক দ্বারা মার্কেটটা যখন নিচে চলে আসবে, আসার পরে পুনরায় যখন বায়ার্স এন্ট্রি নিয়ে নিবে মার্কেটে এই সেলার্সের পরে, তাহলে আমরা আর একটা সাপোর্ট পয়েন্ট এখানে পেয়ে গেলাম। এটা একটা সাপোর্ট, এটা আর একটা সাপোর্ট। আমরা এই দুইটা সাপোর্ট পয়েন্ট এখানে অলরেডি পেয়ে গেছি। সো মার্কেটটা আপে যাচ্ছে, মার্কেটটা তো সাইড বাই সাইড এরকম ভাবে যাচ্ছে না যে আমরা একটা হরিজন্টাল লাইন নেব, নিয়ে এই সাপোর্টটা ড্র করব। সেক্ষেত্রে আমাদের এরকম একটা বাঁকা লাইন নিতে হবে, ট্রেন্ড লাইন নিতে হবে, এবং এই ট্রেন্ড লাইন নিয়ে আমাদেরকে এই পয়েন্ট এবং এই পয়েন্ট মিলিয়ে দিতে হবে। তাহলে আমরা যে একটা লেভেল পাবো, এই লেভেলকে বলা হয় সাপোর্ট। কেন সাপোর্ট? কেননা এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে বুলিশ ক্যান্ডেল এখান থেকে প্রথমবার এন্ট্রি নিয়ে নিছে, এখান থেকে দ্বিতীয়বার এন্ট্রি নিয়ে নিচ্ছে, এজন্য আমরা এইটাকে একটা ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেল বলবো এবং এটাকে হরিজন্টাল লাইন সাপোর্ট লেভেল বলবো। তো আশা করি বুঝতে পেরেছেন।